ভালো আছো। একান্নবর্তী পরিবারের রান্নাঘরে আজকে আজকে কি কি রান্না হবে এবং দাদাভাই কি কি মাছ এনেছে তোমাদের দেখাচ্ছি। তোপসে মাছ এনেছে, আর দেখো ভেটকি মাছ এনেছে দাদাভাই। আজকে তোপসে আর ভেটকি দু রকম মাছ এনেছে। তোপসে মাছটা তোমাদের ফ্রাই করে দেখাবো বেসন দিয়ে, আর ভেটকিটা একটু পোস্ত, চালমগজ, কাজু বাদাম বাটা এসব দিয়ে করব, কারণ ভেটকি মাছটা আনলে আমাদের ঝোলই খাওয়া হয়, সেই জন্য আজকে অন্যরকমভাবে করব, করে তোমাদের দেখাবো। চলো, তোপসে মাছটা ফ্রাই হবে, আর তোপসে মাছটা ম্যারিনেট করব কি কি দিয়ে। আমাদের গাছে দাদাভাই চাষ করেছে ধনেপাতা, সেই ধনেপাতা আমরা তুলে আনবো, তোমাদেরকে দেখাবো। চলো, আমি মাছটা কাটবো। দেখো বন্ধুরা, ছাদে আমাদের বরকা কি সুন্দর বাগান করেছে, জবা ফুল গাছ আছে, তার গোড়ায় গোড়ায় ধনেপাতা চাষ করেছে। দেখো কত ফুল হয়েছে। ওইখানে ছাড়তে না, ও তাওড়া করাই দিল দেখি দিল। তেওড়া করায় চাষ করেছে দেখো আমাদের বরকা। এবারে ধনে পাতাগুলো চলো তুলে নি। দেখো কি সুন্দর হয়েছে ধনে পাতাগুলো। এই দেখো, তো এখান থেকে সব তুলবো না, নিচে আবার দাদাভাই চাষ করেছে, সেইখান থেকে আবার দুটো তুলে নিয়ে আসবো। না বলবো কি, এ দেখো বন্ধুরা, এখানে দাদাভাই চাষ করেছে ধনে পাতা, এখানে হয়েছে। এখানে আমাদের নিচেটা বড় গাছ আছে, তো আওতার জন্য খুব ভালো হয়নি, পালং গাছগুলো হয়েছে। চলো বন্ধুরা, এতেই হয়ে যাবে। চলো দেখো বন্ধুরা, ধনে পাতা আমার তোলা হয়ে গেছে। এই ধনে পাতাটা দিয়ে তোপসে মাছ ম্যারিনেট করব, এরপরে তোমাদেরকে একবার রান্নায় দেখাবো। দেখো বন্ধুরা, আমাদের ছোটকা প্রতি বছর সরস্বতী ঠাকুর তৈরি করে, এবছরেও সরস্বতী ঠাকুর পুজো বেশি বাকি নেই, ও সরস্বতী ঠাকুর তৈরি করতে শুরু করে দিয়েছে। এই দেখো, খড় বেঁধেছে, তখন তোমাদের কিছুই দেখানো হয়নি, এই যে কিছুটা তৈরি হয়েছে বলে তোমাদের দেখালাম। আবার বাকিটা যখন আবার শুরু করবে তোমাদেরকে আবার দেখাবো। দেখো বন্ধুরা, এই কাঁচা লঙ্কা গাছটায় না আমাদের খুব কাঁচা লঙ্কা হয়, কত কাঁচা লঙ্কা আমরা তুলে তোমাদের দেখিয়েওছি এর আগে। দুটো ম্যারিনেটের জন্য দুটো কাঁচা লঙ্কা গাছে তুলে নেব। গাছটা খুব ভালো গাছ আমাদের, সব সময় কাঁচা লঙ্কা হয়। কাঁচা লঙ্কা খেতে তো বন্ধুরা খুব ভালো লাগে। আমাদের গাছে পেঁপে ধরেছে, আর এই যে কলা গাছে কাঁদি হয়েছে। দেখো আমার একটা কাঁদি হয়েছে, দেখো।
করেছে, এখানেও দেখো কিছু চাষ করেছে। লঙ্কা হয়নি, এই কটা পেরেছি, আর বাড়িতে কেনা লঙ্কা আছে, হয়ে যাচ্ছে। এ দেখো বন্ধু, তপসে মাছটা যে ফ্রাই করব, সে ম্যারিনেট করে রাখতে হবে তো আগে থেকে, সেই জন্য একটু পেঁয়াজ আর আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতা এইগুলোকে বাটবো, বেটে তপসে মাছটা ম্যারিনেট করে রেখে দেবো। পেঁয়াজ, পেঁয়াজটা বাটা হয়ে গেছে, মাছের মধ্যে এটা দিয়ে দিলাম। এবারে আদা আর রসুনটা বাটবো। এটা আদা রসুনটা বাটা হয়ে গেছে, দিয়ে দিলাম। এবার ধনে পাতাটা বাটি, কচি ধনে পাতা বন্ধুরা, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে বাটাটা। আমার ধনে পাতা বাটা হয়ে গেছে, এই যে দিয়ে দিলাম। এবার কাঁচা লঙ্কাটা বাটবো, একটু ঝাল ঝাল খাবো, সেই জন্য একটু বেশি করে কাঁচা লঙ্কা দিচ্ছি। এটা বন্ধুরা কাঁচা লঙ্কা আমার বাটা হয়ে গেছে, আমার সব মশলা বাটা হয়ে গেল। এটা মাখিয়ে রেখে দেব। এর মধ্যে নুন আমি মাছের মধ্যে মাখিয়ে দিয়েছিলাম একটু বেশি করে, সেই জন্য নুন দিচ্ছি না। আমার ম্যারিনেট করা হয়ে গেছে, এবার রেখে দেবো। যখন ভাজবো তখন এবারে দেখাবো তোমাদেরকে। করব তার জন্য পেঁয়াজ বেটে নেব। পেঁয়াজ বাটা আমার হয়ে গেছে, তুলে নেব। এবার আদা রসুন আর মধ্যে লাল লাল কাঁচা লঙ্কা ছিল দিয়ে দিচ্ছি। লঙ্কাটা বাটা হয়ে গেছে, এবারে বাদাম আর পোস্তটা বেটে নেব। এই দেখো কাজু বাদাম আর পোস্তটা বেটে নিলাম। আমাদের মশলা বাটা হয়ে গেছে। এবার তোমাদের দিদিভাই ভেটকি মাছটা করে দেখাবে, তোমরা দেখতে থাকো। দেখো আমার সব মাছ ভাজা হয়ে গেছে,
বন্ধুরা এবার আমি মশলাটা কষে নেব। তো বন্ধু আমার মাছ সব ভাজা হয়ে গেছে, এবার আমি একটু এলাচ ফোড়ন দিয়ে দিলাম, পেঁয়াজ বাটা দিলাম, এবার রসুন বাটা, রসুন কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, লঙ্কার গুঁড়ো, নুন, ভালো হচ্ছে। একটু ছোটগুলো আর না দিলে ওটা বসিয়ে দিই।
দেখো বন্ধুরা মাছটা আমার যা তো সব রেডি করে রেখে দিয়েছে, এবার এটাকে আমাকে ফ্রাই করবো। দেখো বন্ধুরা এটা হয়ে গেছে, তুলে নিচ্ছি আমি। এইভাবে আমি সবগুলো ভেজে নেব মাছগুলো।